কোরআনের নাম কি? কোরআন। আপনারা বলেন কোরআন। একটা মানুষের সাথে যদি পরিচয় হয়, আমরা জিজ্ঞাসা করি, ভাই আপনার নাম কি? আপনার আব্বার নাম কি? আপনার দাদার নাম কি? বাড়ি কোথায়? কিভাবে এখানে আসলেন? কোন পরিচয়ে আসলেন? বলি কি বলি না? জোরা বলেন, বলি কি বলি না? তাহলে আজকে আসেন আমরা কোরআনকে জিজ্ঞাসা করি যে কোরআন তোমার নাম কি? তুমি কোথায় থেকে এসেছো? তোমার বাড়ি কোথায়? তোমাকে কে নিয়ে আসছে? কার উপরে নাযিল হয়েছে? কোরআন দেখবেন তার ভাষায় সমস্ত কথার জবাব দিয়ে দিবে। সুবহানাল্লাহ। শুনতে চান? বলে জোরে শুনতে চান? আল্লাহ। আপনি যদি কোরআনকে প্রশ্ন করেন, কোরআন তোমার নাম কি? কোরআনকে যদি আপনি প্রশ্ন করেন, কোরআন তোমার নাম কি? কোরআন তার ভাষায় জবাব দেয়, বাল হুয়া কুরআনুম মাজিদ। কোরআন বলে আমার নাম কোরআনে মাজিদ। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআনকে যদি প্রশ্ন করেন, হে কোরআন তুমি পৃথিবীর জমিনে আসার আগে কোথায় ছিলা? কোরআনকে যদি প্রশ্ন করে, কোরআন পৃথিবীর জমিনে আসার আগে তুমি কোথায় ছিলা? কোরআন তার ভাষায় জবাব দেয়, বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিন মাহফুজ। মানে কোথায়? লাওহে মাহফুজ। কোরআনকে যদি প্রশ্ন করো, কোরআন তোমাকে পৃথিবীর জমিনে কে পাঠাইছে? কোরআন তার ভাষায় জবাব দেয়, তানজিলুম মির রাব্বিল আলামিন। কোরআন তার ভাষায় জবাব দেয়, মহান রব আমাকে পাঠাইছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআনকে যদি প্রশ্ন করো, কোরআন তোমাকে ওই লৌহে মাহফুজ থেকে কে এনেছে? কোরআন তার ভাষায় জবাব দেয়, নাযালা বিহির রূহুল আমিন। আমাকে কে নিয়ে আসছে? জিবরাইল আমিন ফেরেশতা আমাকে পৃথিবীর জমিনে নিয়ে আসছে। জোরে বলুন সুবহানাল্লাহ। যদি বলে কার কাছে আসছে? তুমি কার কাছে আসছো? কোরআন জবাব দেয়, নাযালা মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমাকে নাযিল করা হয়েছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআনকে যদি আপনি প্রশ্ন করো, কোরআন তুমি কোন মাসে আসছো? কখন আসছো? কোরআনকে যদি আপনি প্রশ্ন করো, কোরআন তুমি কবে আসছো? কখন আসছো? কোরআন তার ভাষায় জবাব দেয়, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে রমজান মাসে নাযিল করেছেন। কিনা বলে এখন যদি আপনি কোরআনকে প্রশ্ন করো, কোরআন তুমি রাত্রে এসেছো না দিনে এসেছো? কোরআন তার ভাষায় জবাব দেয়, ইন্না আনজালনাহু ফী লাইলাতিল কদর। আমি সবে কদরের রাত্রিতে আল্লাহ তাআলা আমাকে
কোরআনকে নাযিল করেছে, জোরে বলুন সুবহানাল্লাহ। যদি কোরআনকে প্রশ্ন করা হয়, হে কোরআন, তুমি কেন পৃথিবীর জমিনে এসেছ, কি কারণ, কেন এসেছ? কোরআন তার সব জবাব দেয়, হুদাল লিল মুত্তাকিন। আমি পৃথিবীর জমিনে এসেছি মানুষের হেদায়েতের জন্য, জোরে বলুন সুবহানাল্লাহ। মানুষের হেদায়েতের জন্য। পৃথিবীর জমিনে যদি কোনো বই থেকে থাকে, কোনো পাঠ্যপুস্তক থেকে থাকে, সেটা যে হেদায়েত দেয় সেটাই হলো পবিত্র কোরআনুল কারীম, ঠিক কি না? এখন যদি আপনি কোরআনকে প্রশ্ন করেন, কোরআন পৃথিবীর জমিনে এত নবী ছিল, মুহাম্মদের উপরে কেন নাযিল হই না? আসল কি না? জোরে বলেন। ছিল। কোরআন তার ভাষায় জবাব দেয়, কেন নাযিল হয়েছে জানো? মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন। তিনি হলো শেষ নবী, আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য আল্লাহ তাআলা সর্বশ্রেষ্ঠ নবীকে সর্বশ্রেষ্ঠ কিতাব উপহার দিয়ে সর্বশ্রেষ্ঠ উম্মতের জন্য হাদিয়া হিসাবে পাঠাইছে, ঠিক কি না? কেন? নবীজি শেষ নবী, খাতামান নাবিয়্যিন। আল্লাহ